আসসালামু আলাইকুম। ডি ফুড জোনে সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রওনা দিয়েছি কোম্পানির একটা ট্যুরে। স্থানীয় লেভেলে একটা ট্যুরের আয়োজন করেছে কোম্পানি। সেখানে বার্ষিক কর্মপরিকল্পনা এটার একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের খাবার দাবার আয়োজন করা হয়েছে এবং সেখানে আলোচনার প্রেক্ষিতে আমাদের কোম্পানির উদ্দেশ্যে কোম্পানির উন্নয়ন প্রকল্পে বিভিন্ন আলোচনা হবে। তো আমি জায়গা মতো পৌঁছে গিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন বাহারি রঙের দোকানপাট বসে আছে। বেশ কিছুদিন আগে, তার মানে হচ্ছে 2 দিন আগে এখানেই একটা জালসা অনুষ্ঠিত হয়েছে, যার কারণে হচ্ছে এই দোকানপাটগুলো বসেছে এবং দোকানপাটগুলোতে বাহারি রঙের খেলনা, ছোট বাচ্চাদের জিনিসপাতি এগুলো আছে। তো ভাবলাম, নামলাম যখন, এখান থেকে একটা ভিডিও করে নিই। পাশে একটা চশমা ছিল, চশমাটা পরে নিজেও একটু সাথে সাথে নিজেকে ভাব নিয়ে নিলাম। যাই হোক, আমি গন্তব্যে পৌঁছে গিয়েছি। এটা গন্তব্যে পৌঁছানোর আগে আপনাদের কাছে উপস্থাপন করে নিই, আমি যে জায়গাটায় এখন অবস্থান করছি, এই জায়গাটা হচ্ছে নাটোর জেলার মধ্যে। এটা হচ্ছে 50 বিঘার উপর একটা হচ্ছে প্রজেক্ট। এই প্রজেক্টে বিভিন্ন ধরনের গাছপালা, ফল ফলাদি, ফসল এবং মাছের চাষ হয়ে থাকে। 25 বিঘার উপরে শুধু হচ্ছে আপনার মাছের প্রজেক্ট তার, এবং 25 বিঘার উপরে রয়েছে বিভিন্ন বাহারি রঙের বড়ই গাছ। তারপরে হচ্ছে আপনার লাউ, কফি, সবজি, বিভিন্ন টাইপের ফল ফ্রুটস দিয়ে ভর্তি। আর এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার সরকারি অর্থায়নে এই জায়গাটা তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন সময় মানুষ জেলা পরিষদ থেকে কিংবা বাহির থেকে কেউ যদি ভিজিটে আসে, সে তার হচ্ছে কার্যকলাপগুলো দেখার জন্য তাকে এখানে আপ্যায়ন করা হয় এই পরিবেশের উপরে। এদিকে আমাদের রান্নাবান্নাটাই স্টার্ট হয়ে গেছে। যে খাবার আজকে আয়োজন করা হয়েছিল, এখানে প্রথম অবস্থায় আমরা খিচুড়ি খাবো, তারপরের অবস্থায় ভাত খাবো। যাই হোক, যে কথাটা বলছিলাম, যে দেখতে পাচ্ছেন যে ইনি বস্তার মধ্যে করে হচ্ছে কফি লাগিয়ে রাখছে, কি সুন্দরভাবে এই কফিগুলা অঙ্কুরোদ্গমন হয়েছে। এটা আসলে অনেকটাই একটা টেকনিকের বিষয়। ইনি বেশ প্রশিক্ষণপ্রাপ্ত একজন মানুষ। এবং সবথেকে মজার বিষয়, এখানে এমন একটা আম গাছ আছে, আম প্রজাতির আম আছে, যেটা বছরে 4 বার ধরে। যাই হোক, চলেন এবার খাবার শুরু করা যাক। আমরা এখানে সকালে যে খাবারটা, খিচুড়ি খাবার, এটা সবজি খিচুড়ি রান্না করা হয়েছিল। এখানে ছিল আপনার বিভিন্ন বেগুন, সিম, আলু, কফি, এগুলোর সমন্বয়ে এই খিচুড়িটা রান্না করেছিলাম, পর্যাপ্ত পরিমাণ তেল দেয়া। এবং পরবর্তীতে শুরু হয়ে গেল আমাদের নেক্সট ফাইনালি খাবার। এই খাবারে যে আইটেমগুলো রাখা ছিল, উনার পুকুরেই মাছ সংগ্রহ করা হয়েছিল। একটা হচ্ছে 8 কেজি ওজনের রুই মাছ, ওই মাছটাই ভাজি করা হয়েছিল। মাছ ভাজি ছিল, আপনার বেগুন ভাজি ছিল, সবজি ছিল, তারপরে খাসির তেল দিয়ে হচ্ছে একটা বুটের ডাউল ছিল সর্বসাকুল্যে, এবং হচ্ছে আলু দিয়ে খাসির মাংস ছিল। আমরা বসে গেছি খেতে, কলিগসরা একসাথে বসে থেকে খাচ্ছি, বেশ মজা লেগেছে খাবারটা। যাই হোক, আপনাদের জ্ঞাতার্থে এখন একটা কথা বলবো। আমার এই পেজের সাথে যারা যুক্ত আছেন, তারা অফুরন্ত ভালোবাসা আমাকে দিবেন। আপনাদের মাঝে আমি নিত্য নৈমিত্তিক ভিডিও উপস্থাপন করব ইনশাল্লাহ। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।